বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হয় ৩২ পৃষ্ঠার এক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। সরকার বলছে এটি বাংলাদেশের রফতানি বাজারের জন্য বড় সুযোগ। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এটি কি আদৌ পারস্পরিক বাণিজ্য চুক্তি নাকি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া একতরফা অর্থনৈতিক বাধ্যবাধকতা? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব চুক্তির ভেতরের ভাষা, অর্থনৈতিক ঝুঁকি, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য স্বাধীনতার উপর এর সম্ভাব্য প্রভাব। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ইউনাইটেড স্টেটস এর মধ্যে স্বাক্ষরিত হয় এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার ২০% থেকে কমিয়ে ১৯% আনে এবং কিছু নির্দিষ্ট তৈরি পোশাকে শূন্য শুল্কের সুযোগ রাখে। শুনতে লাভজনক মনে হলেও চুক্তির ভাষা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য বাধ্যবাধকতা অনেক বেশি, যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলকভাবে অনেক কম। পুরো চুক্তিতে শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে ১৭৯ বার, উইল ব্যবহার করা হয়েছে মাত্র ৩ বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল রয়েছে ১৩১ বার, ইউএস শ্যাল মাত্র ৬ বার। অর্থাৎ বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে নানা নীতি, বাজার, আমদানি ও বাণিজ্যিক শর্ত মানতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বড় অংশ অপেক্ষাকৃত নমনীয়। বাংলাদেশকে কি করতে হবে? চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মার্কিন কৃষি পণ্য, জ্বালানি, বিমান ও শিল্প পণ্যে বাজার উন্মুক্ত করতে হবে। নন ট্যারিফ বাধা কমাতে হবে। মার্কিন নিরাপত্তা ও মানদণ্ড সহজভাবে গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি রাখতে হবে। ভবিষ্যতে কিছু কৌশলগত বাণিজ্যিক স্বাধীনতা সীমিত হতে পারে বিশেষজ্ঞদের মতে। এতে বাংলাদেশের নিজস্ব শিল্প, কৃষি ও নীতি নির্ধারণী স্বাধীনতার উপর চাপ তৈরি হতে পারে। রাজনৈতিক বিতর্ক। সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের উচিত ছিল আরও ভারসাম্যপূর্ণ শর্তে আলোচনা করা। সমালোচকদের মতে এই চুক্তি কেবল বাণিজ্য নয়, বরং কৌশলগত ভূ রাজনৈতিক চাপের অংশও হতে পারে। অর্থনৈতিক ঝুঁকি। বাংলাদেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক। মাত্র ১% শুল্ক কমানোর বিনিময়ে যদি বাংলাদেশকে বহু বিলিয়ন ডলারের আমদানি বাধ্যবাধকতা নিতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি বাড়তে পারে। এছাড়া স্থানীয় শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। কৃষিখাত মার্কিন ভর্তুকিপ্রাপ্ত পণ্যের চাপ পড়তে পারে। কৌশলগত অর্থনৈতিক স্বাধীনতা সংকুচিত হতে পারে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। বিশ্লেষকদের একাংশ মনে করছেন চীন, রাশিয়া ও আঞ্চলিক বাণিজ্য ভারসাম্যের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় নিজেদের অর্থনৈতিক প্রভাব বাড়াতে এই ধরনের চুক্তিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশের জন্য এটি যেমন সুযোগ, তেমনি বড় ধরনের কৌশলগত সতর্কতার বিষয়ও। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি শুধু শুল্ক কমানো বা রফতানি বাড়ানোর প্রশ্ন নয়, এটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব, নীতি নির্ধারণের স্বাধীনতা এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক অবস্থানের সঙ্গেও জড়িত। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি বাস্তব অর্থনৈতিক লাভের পথে হাঁটছে, নাকি সীমিত সুবিধার বিনিময়ে বড় ধরনের নীতিগত ছাড় দিচ্ছে? বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণে এই চুক্তি হতে পারে বড় সুযোগ, অথবা দীর্ঘমেয়াদী চাপের সূচনা। সিদ্ধান্তের বাস্তব মূল্য বোঝা যাবে সময়ের সঙ্গে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।